আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের ভিডিওর কমেন্টে অনেকে প্রশ্ন করে থাকেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলোর জবাব ইনশাআল্লাহ দেব। একদিনই বোন বারংবার প্রশ্ন করছেন, মোহতারাম শাইখ ইপিআইসি ওয়ার্ল্ড J5T এই আইডি থেকে কমেন্ট করা হচ্ছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি একজন মেয়ে, আমার বোন মারা গেছে 3 মাস। আমি গত পরশু স্বপ্নে দেখেছি আমি খুব অস্থির হয়ে আছি পারিবারিক ঝামেলাতে স্বামীর জন্য। সে অবস্থায় আমি বোনের কবরে গেছি। দেখি কবরটা অনেক চওড়া আর বোনের মুখটা ঠিক আছে, কিন্তু বডিটা হয়ে গেছে ছোটবেলার মতো। সে আমাকে মধু আর পানি সাধলো খাইতে। আমি কইলাম না মনা থাক, তবু সে বারবার বলাতে নিয়েছি। অনেক হাসি খুশি দেখলাম, গায়ের রং অনেক ফর্সা হয়েছে, অনেক সুন্দর লাগতেছিল। এর অর্থ কি বলতে পারেন? দয়া করে জানাবেন প্লিজ। যদি পারেন কমেন্টে বলে দিন প্রয়োজনে। আমরা আপনাদের জন্য, আপনাদের জ্ঞাতার্থে এ ধরনের স্বপ্ন অনেকে আমরা দেখে থাকি। একজনের প্রশ্নের মাধ্যমে আমরা 100 মানুষ একটা বিষয় জানতে পারবো। এজন্য আমরা ভিডিও আকারে আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করছি। সম্মানিত দর্শক, দিনী ভাই এবং বোনেরা, প্রথমত কথা হচ্ছে স্বপ্নের বিষয়ে আমরা আপনাদেরকে প্রায়ই বলেছি যে শেষ জামানায় ভালো মানুষ স্বপ্ন দেখবে বেশি এবং তাদের স্বপ্ন সত্য হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে জানিয়েছেন যে কিয়ামত যখন নিকটবর্তী হবে তখন সৎ মুসলিমদের অধিকাংশ স্বপ্ন মিথ্যা ও ভ্রান্ত হবে না। তোমাদের মধ্যকার অধিক সত্যবাদী লোক সর্বাধিক সত্য স্বপ্নদ্রষ্টা হবে। রাসূল বলেছেন, মানুষের স্বপ্ন 3 ধরনের হয়ে থাকে। ভালো স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বহন করে, কষ্টদায়ক স্বপ্ন যা শয়তানের পক্ষ থেকে হয়, 3 মনের মধ্যে উদ্ভূত কল্পনা যা স্বপ্নে দেখা যায়। সহিহ মুসলিমের 2263 2263 নম্বর হাদিসে আসছে। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা অস্বাভাবিক কিছু নয়। ইসলামী দৃষ্টিভঙ্গি অনুযায়ী এতে ক্ষতির বা লাভের কোনো সংকেত নেই। তবে অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন করণীয় রয়েছে, যেগুলো হলো কেউ স্বপ্নের মৃত ব্যক্তিকে ভালো অবস্থায় দেখলে বা ভালো কোনো সংবাদ বা উপদেশ দিতে শুনলে আল্লাহ শুকরিয়া আদায় করবে এবং আপনজনদের জানাতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কেউ ভালো স্বপ্ন দেখবে তখন আলহামদুলিল্লাহ পড়বে এবং সে নিজের প্রিয় লোকদের কাছে তা বলতে পারবে। সমস্যা নেই, ভালো স্বপ্ন যখন নাকি দেখবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক হাদিসে অনেক কথা বলেছেন। আর যদি মৃত ব্যক্তিকে কোনো মানুষ খারাপ অবস্থায় দেখা যায় বা সে খারাপ সংবাদ প্রদান করে, তাহলে বুঝতে হবে যে এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। এ বিষয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হলো, বাম দিকে 3 বার থুক মেরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে এবং দিক পরিবর্তন করে ঘুমাবে। সহিহ মুসলিমের বর্ণনায় আসছে। অন্য বর্ণনায় আসছে, দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করবে এবং কাউকে বলবে না। এই স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না যদি কাউকে না বলা হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দানরত অবস্থায় জনৈক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি স্বপ্নে দেখলাম যে আমার ঘাড়ে আঘাত করার ফলে আমার মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল। তারপর আমি তা ধরে এনে পুনরায় আমার ঘাড়ে স্থাপন করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠে বললেন, ঘুমের মধ্যে তোমাদের কারো সাথে শয়তান খেলা করলে সে যেন তা লোকের কাছে না বলে। এটা মুসলিমে আসছে, ইবনে মাজাতে আসছে। উল্লেখ্য, খারাপ স্বপ্ন দেখলে বা মৃত ব্যক্তিকে স্বপ্নে খারাপ অবস্থায় দেখলে সাদাকা করার যে প্রথা সমাজে আছে, অনেক মানুষ সাদাকা করে, তা বিদআত। এ থেকে বিরত থাকা কর্তব্য। বরং মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য যে কোনো সময় দোয়া এবং সাদাকা করা যায়। সম্মানিত দ্বীনী বোন, আপনি যে প্রশ্নটা করেছেন, আপনার প্রশ্নের আলোকে আমরা জবাবে বলবো। আমরা সবার জন্য যেহেতু আমরা কথাগুলো বললাম, এই জন্য স্বপ্নের অনেক দিক আমরা বললাম। স্বপ্নে মৃত আত্মীয়কে, যেমন আপনি আপনার বোনকে দেখেছেন, স্বপ্নের মৃত আত্মীয়কে ফর্সা এবং হাসি খুশি দেখলে সাধারণত এটি একটি শুভ লক্ষণ হিসাবে ইসলামী স্বপ্ন শাস্ত্রে এটাকে ধরা হয়। এর অর্থ হতে পারে যে মৃত ব্যক্তি পরকালে শান্তিতে আছেন এবং তার আত্মা শান্তি লাভ করেছে। এটি একটি ভালো সংকেত যে মৃত ব্যক্তি ভালো অবস্থানে আছেন এবং তার জন্য শোক করার কিছু নাই। অন্যদিকে কিছু ক্ষেত্রে এটি আপনার নিজের জীবনের পরিবর্তন বা রূপান্তরের প্রতীকও হতে পারে। মৃত ব্যক্তির হাসি মাখা মুখ আপনার জীবনে আসা কোনো সুখবর বা আনন্দের মুহূর্তের পূর্বাভাস দিতে পারে। যদি মৃত ব্যক্তি স্বপ্নে আপনার সাথে কথা বলেন, তবে এটি একটি বিশেষ বার্তা হতে পারে যে
আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই ধরনের স্বপ্ন সাধারণত আপনার বর্তমান পরিস্থিতি বা ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা দিয়ে থাকে। যদি মৃত ব্যক্তি স্বপ্নে দুঃখিত বা চিন্তিত হন, তবে এটি তার কিছু অপূর্ণ ইচ্ছা আকাঙ্ক্ষার ইঙ্গিত হতে পারে। সেক্ষেত্রে তার আত্মা শান্তির জন্য দোয়া করা, দান সাদকা করা যেতে পারে। এখন আপনি যে স্বপ্নটা দেখেছেন, তাকে আপনি ফর্সা দেখেছেন, তাকে আপনি হাস্যোজ্জ্বল চেহারায় দেখেছেন, এটা আপনার জন্য ভালো দিক, এটা আপনার জন্য ভালো, সে কল্যাণকর অবস্থায় আছে এবং আপনার জীবনের কোনো একটা বিষয়ের, ভালো কোনো বিষয়ের পূর্বাভাস হতে পারে। আপনার জীবনে বেশি একটা পরিবর্তন হতে পারে। মনে হচ্ছে আপনি কষ্টে আছেন, দুঃখে আছেন, আপনি বিভিন্ন নানান সমস্যায় আছেন, হতে পারে এই সমস্যাগুলো থেকে, দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পেয়ে যাবেন অতি শীঘ্রই। এই স্বপ্নটা ইঙ্গিত করতে পারে। এজন্য মানুষের স্বপ্ন দেখার আলোকে অবস্থা ভেদে স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন ভিন্ন হতে পারে। আল্লাহ তাআলা, আমরা আশা করছি এটা আপনার জন্য কল্যাণকর স্বপ্ন। আপনি আপসেট হবেন না, ভেঙে পড়বেন না, আপনার জন্য কল্যাণ নিয়ে আসছে। আল্লাহর কাছে শুকর আদায় করেন এবং ভালো কল্যাণের দোয়া করেন। আল্লাহ তাআলা বোঝা আমাদের তৌফিক দিন। আমিন। আসসালাম।